गुड मॉर्निंग हेलो एवरीवन। तो বাচ্চাদের জন্য আজকে কি বানাবো সেটাই তোমাদের দেখাবো। সেটা নিয়েই আমি এই ব্লগটা শুরু করছি। তো তোমরা কেমন আছো সেটা জানিও অবশ্যই। আর আজকে দেখো ওদের স্কুলের টিফিনটা আমি পরে করব, যেহেতু ওরা আগে খাবে, তো সেই খাবারটা আগে বানাবো যেটা খাবে। মানে মেয়েটা আগে আমার স্কুলে যাবে মর্নিংয়ে, আর বাবু মানে আমার ছেলের তো ডে স্কুল, তো ওর একটু লেট হবে। তো তবুও একেবারেই যখন খাবারটা বানাবো তো দুজনের জন্যই বানাবো। তো যার জন্যেই দেখো আমি রেডি করে নিয়েছি, ডিমের অমলেট দিয়েই আর কি কারি করব ওদের জন্যে। তো সেটাই করছি। দেখো আমি ডিমের অমলেট দিয়ে কারি বানাচ্ছি। তো ডিমটাকে তো ফেটিয়ে নিয়েছি দেখলেই, এবারে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে বাচ্চাদের জন্যে যেহেতু হেলদিও থাকতে হবে, তো ওরা ডিম মানে কি বলবো, ডিমটা আমার মেয়ে একটু অমলেটটা শুধু যদি দিই তো সেটা অপছন্দ করে, খেতে চায় না তেমন। তো সেটাকে আমি কারি বানিয়ে রুটির সঙ্গে ওর খাইয়ে দেবো, যেহেতু সকালে তো মানে খেতেও চায় না। মাঝে মধ্যে তো সব রকমভাবে ট্রাই করি, বেশিরভাগ তো দুধ কর্নফ্লেক্স আর না হলে দুধ হরলিক্স এরকম কিছু খায়। তো যেহেতু মাঝে মাঝে অন্যরকমও ট্রাই করি, সব সময় একই জিনিস সবারই খেতে ভালো লাগে না। তো দেখো আলটিমেটলি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিমের কারি রেডি হয়ে গেছে, যেহেতু বাচ্চাদের জন্য। তো আমি বেশি মশলাও দিইনি, সিম্পল লুকে করেছি। দেখো রুটিও এদিকে তৈরি হয়ে গেছে আমার। আর স্কুলে নিয়ে যাওয়ার জন্য টিফিনে দেখো আমি চাউমিন করছি ওদের জন্য। তো চাউমিনটা দেখো বসিয়ে দিয়েছি। এদিকে বিশেষ সবজি কিছু রাখিনি, যেহেতু আমার মেয়ের জন্যেই বেশি সমস্যা, ও সবজিটা একটু কম খেতে ভালোবাসে। তো যেহেতু আজকে সবজিও নেই ঘরে, এখনও বুঝতেই পারছো সকাল 6টার সময় উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি ওদের জন্যে। তো আগের দিন বাজারও করে নিয়ে আসিনি, তো আমি কি করব, ঘরে যে সবজি আছে আলু পেঁয়াজ দিয়েই আর কাঁচা লঙ্কা দিয়েই এটা তৈরি করছি। আর বেশিরভাগই আমার মেয়ে এমনি সবজিটা অত পছন্দ করে না, তো সিম্পলভাবেই করছি, দেখতেই পাচ্ছ। আর কি বলবো, আলু পেঁয়াজ দিয়ে চাউমিন, সিম্পল একদম। তোর মধ্যে হালকা কিছু মশলা, যেমন জেনারেল আর কি যা দেয় আর কি, একটু গোলমরিচের গুঁড়ো এইসব দিয়েই আমি তৈরি করেছি। বেশি ঝাল হলে মেয়ে খাবে না, মানে ও খুব ছোট, তো ওর দিকটা ভেবে আমাকে সব কিছু মাথায় রেখে করতে হয়। আর বিশেষ কিছু দিলে ও একদমই ছুঁয়েও দেখবে না। হ্যাঁ, এই হলো ব্যাপার। তো বাবুকে নিয়ে কোনো সমস্যা নেই আমার, ও খুবই ভালো, মানে যা দেবে তো যেটা যদি ওর পছন্দ হয় তো খেয়ে নেবে, আর যেটা অপছন্দ সেটাও যদি বলি যে বাবু এটা কিন্তু হেলদি, ও খেয়ে নেয়, ওর কোনো সমস্যা নেই। তো যাই হোক, দেখো আমার চাউমিনও রেডি হয়ে যাচ্ছে, এবার সার্ভ করার পালা। তো ওদের টিফিন প্যাক করে দেওয়া, এই হচ্ছে ব্যাপার। তো মানে এটা করার পরে আমার মেয়ের কি রিয়াকশান হয় মনির, শুধু এটাই দেখার পালা। তো দেখতে থাকো, আমি বানাচ্ছি দেখো, মাঝে মধ্যে ওদের সঙ্গে কথাও হচ্ছে আমার। আর আমার মনি তো ভীষণ দুষ্টু, তোমরা জানোই, আমার ব্লগ যারা যারা দেখো তারা তো অবশ্যই জানবে। হ্যাঁ, ও ভীষণ দুষ্ট, একটু ওকে সামলানো আমার খুবই মানে কষ্টসাধ্য। ঘুম থেকে উঠতে চায় না, ফোন দেখে দেখে কার্টুন দেখে দেখে তুলতে হয়, এই রকম ঝামেলা। সকালবেলা ভীষণ ঝামেলা আর কি, রান্না করতে করতে ওকে ডাকতে হবে, ওকে তুলতে হবে, রেডি করাতে হবে, অনেক ঝামেলা। যেহেতু মানে আমার হাজব্যান্ড ও খুব সাহায্য করে, আমাকে ভীষণ সাহায্য করে। তো দেখো আলটিমেটলি আমার রেডি হয়ে গেছে এবার আমি। আর তার মধ্যেও দেখো আমার মেয়ে বলছে মা আমি ও সবজি খাবো না, এটাই খাবো। তো বাবুর জন্যে আমি মানে রুটি আর ডিমের অমলেট কারি ও খাবে না, ও চাউমিন খাবে।
তো ওর জন্য একটু দিয়ে দিয়েছি, আর বাবুর জন্য দেখো প্যাক করে দিয়েছি। আর বিশেষ কিছু বলবো না, তো টাটা।